কি বলেছে, বলেছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই জেড এমন যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি জোড় সংখ্যা। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেটা বেরোবে সেটা কিন্তু জোড় সংখ্যা বলেই দিচ্ছে। তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? দেখো প্রথম অপশনে দেখো কি বলা আছে, সবকটি সংখ্যায় বিজোড় হতে পারে, মানে এক্স বিজোড় ওয়াই বিজোড় জেড বিজোড়। তাহলে দেখো সবকটা যদি বিজোড় হয় তাদের, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি সবকটা বিজোড় সংখ্যা হয় তাদের প্রবণতা আসে কিন্তু জোড় বিজোড় হওয়ার। ঠিক আছে, তাহলে তাদের উত্তর যেটা বেরোবে যোগফল সেটা কিন্তু বিজোড়ই হবে। ওকে, তাহলে আমাদের প্রথম অ্যান্সারটাই হবে সঠিক। ওকে, বলেছে এর মধ্যে কোনটি নয়, তাহলে এটাই হবে তোমাদের সঠিক। আচ্ছা দেখি অন্যগুলো, বলেছে সবকটি সংখ্যায় জোড় হতে পারে। তাহলে দেখো সবকটা সংখ্যা যদি জোড় হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সবকটা যদি জোড় হয় তাদের উত্তর কিন্তু জোড় হওয়ার সম্ভাবনা প্রচুর, মানে জোড় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, তাহলে এটা তো হবেই না। ঠিক আছে, কারণ এটা বলেছে জোড় হবে সবকটা, তাহলে জোড়, আমাদের তো জোড় বের করতে, জোড় বলা আছে সংখ্যাটা না, তিনটে সংখ্যার জোড়, তাহলে এটা তো ঠিক আছে অ্যান্সার। তারপর দেখো এক্স আর ওয়াই বিজোড় হতে পারে এবং জেড জোড় সংখ্যা। তাহলে দেখো দুটো বিজোড় বলেছে, তাহলে দেখো বিজোড় প্লাস যদি বিজোড় করো সেখানে যেটা যোগফল আসে সেটা হচ্ছে জোড়, আর তার সাথে যদি আবার জোড় সংখ্যা করো তাহলে সেটা আসবে কিন্তু জোড়ই সংখ্যা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা মানে এটাও ঠিক আছে প্লাস এটাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। মানে এটাও দেখো নিচেরটাও সেম বলেছে, দুটো বিজোড় একটা জোড় তাদের প্রবণতা জোড় হবে, কেন আমাদের তো বলেই দিয়েছে ওটা জোড় হবে, এক্স ওয়াই জেড এর যোগফল কিন্তু জোড় হবে। তাহলে যেটা হবে না সেটা হচ্ছে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।